सरसों का শাক আর মাক্কি কা রুটি। আমি কি ঠিক বললাম? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি আজকে একটা শাকের রেসিপি নিয়ে চলে এলাম, যা হচ্ছে সর্ষে শাক। পাঞ্জাবিদের ভাষায় এটাকে বলা হয় সরসো কা শাক, যা ভীষণ বিখ্যাত পাঞ্জাবের। এবং তার সাথে মক্কে কা রুটি, মানে আই থিঙ্ক মানে আমরা যেটা মাক্কা বলি সেটার রুটি। তো জানি না আমি কথাটা ঠিক বললাম কি না। আমার উচ্চারণে যদি ভুল হয়ে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন। তো দেখুন বন্ধুরা, বাজারে এখন শাক তো ভীষণ পরিমাণে পাওয়া যাচ্ছে। এই সময় সর্ষে শাক, পালং শাক, মেথি শাক, বেথর শাক, সব ধরনের শাকের মধ্যেই আছে প্রচুর পরিমাণে গুণ, প্রচুর পরিমাণে মানে সমৃদ্ধি, ভিটামিন, প্রোটিন, আয়রন সব কিছুর। তো সেই জায়গা থেকে আজকে আমি সর্ষে শাক নিয়ে এসেছি। সর্ষে শাকের রেসিপি আমি আজকে শেয়ার করব বলে। তো বন্ধুরা, শাকটা বাজার থেকে নিয়ে এসে ভালো করে বেছে নিচ্ছি। আমি নিয়েছি 1 আঁটি শাক, আর বাছার পরে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। শাক কাটার পরে জল দিয়ে ধুলে শাকের যে গুণ, সেই গুণটা নষ্ট হয়ে যায়। তাই শাক ধুয়ে কাটলে তার গুণটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ থাকে। তো দেখুন বন্ধুরা, আমার শাকটা কিন্তু ভালো করে কাটা হয়ে গেছে, বেশ কুচু কুচু করেই কেটেছি। এবার চলে আসবো আমি ফ্রাই প্যানে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের সাথে দিলাম খুব সামান্য একটু মেথি ফোড়ন, আর তার সাথে দিচ্ছি এখানটায় সর্ষে ফোড়ন। তো তারপরে আমি এর মধ্যে দিব 2টো শুকনো লঙ্কা। সর্ষের শাকের মধ্যে অনেকেই হয়তো পেঁয়াজ রসুন দিয়ে খান, কিন্তু আজকে আমি একদম সম্পূর্ণরূপে নিরামিষ এই রেসিপিটি তৈরি করছি। বন্ধুরা, তার মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমার ধুয়ে কেটে রাখা সর্ষে শাকটা দিয়ে দিলাম। বন্ধুরা, সর্ষে শাক খুব নরম হয়, একটুতে গলে যায়। আমরা এটা আজকে ভাজা খাবো, তবে সর্ষে শাকের কিন্তু তরকারিও বেশ মাখো মাখো করে খাওয়া যায়, যেটা পাঞ্জাবে বিখ্যাত, যেটা রুটির সাথে খাওয়া হয়। তো আজকে আমি এটা ভাজা করব। আর বন্ধুরা দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি সেই জন্য কিন্তু নুন এখনও দিইনি, দেখছি কতক্ষণ জল বেরোতে পারে। তো আমি ফ্রাই প্যান ভর্তি সর্ষে শাক দিয়েছিলাম, সেটা শুকিয়ে দেখুন একটুখানি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন আর হলুদ। বন্ধুরা, এই 1 আঁটি শাক দুজনার খুব জোর হবে, তবে আপনাদের পরিবারের যদি ফ্যামিলি মেম্বাররা আরও বেশি থাকেন, তাহলে কিন্তু অবশ্যই বেশি করে নেবেন, কারণ সর্ষে শাক খুব নরম, একটুতে গলে একদম একটুখানি হয়ে যায়। তো পরিমাণ নুন হলুদ দিয়ে এই শাকটাকে আমি আরও ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরেই আমি নাড়াচাড়া করছি, যতক্ষণ না এই শাকের জলটা শুকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি শাকটা একদম রেডি। সর্ষে শাক কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কুক হয়ে যায়, আর খেতেও হয় খুব দুর্দান্ত সুস্বাদু এই শাকের রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি একদম নিরামিষভাবে এই সর্ষে শাকের রেসিপি বানিয়েছি। আপনারা আমার মতন কে কে বানান তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের মা মেয়ের জন্য এই শাক যথেষ্ট। তো আপনারাও এই শীতের সময় সিজনালি এই সর্ষের শাক বাড়িতে করে খেয়ে দেখুন নিরামিষভাবে এই রকম। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।